संसारनवघोरेय कर्णाधारस्वरूपकः नमोऽस्ते रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। तमेव पिता च माता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणं तमेव सर्वं मम देवो। মহালয়া আমাদের একটি বিশেষ তিথি, ভাদ্রকৃষ্ণ অমাবস্যা, সেটি আগত প্রায়, এবং সেই তিথিতে আমরা সাধারণত পিতৃতর্পণ করে থাকি। তাই সেই মহালয়া পুণ্যতিথিতে পিতৃতর্পণ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা আমরা করছি। আমরা সমকালীন পরিস্থিতিতে বিশেষ মহামারী আমাদের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে, তার প্রকোপে আমরা সবাই অতি দুঃখিত হয়ে আছি। কিন্তু তারও মধ্যে আমাদের যে পিতৃপুরুষের প্রতি কর্তব্য সেটি থেকে যায়, এবং তাদের কর্তব্য নিরসনের উপায় হচ্ছে এই বিশেষভাবে পিতৃতর্পণ। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি পন্থা। সাধারণভাবে ভাদ্র শুক্লা পূর্ণিমা তিথি থেকে প্রতিপদ, তারপরে যে শুরু হয় কৃষ্ণা প্রতিপদ, সেই প্রতিপদ থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত এই যে পক্ষকাল, এই পক্ষকাল পিতৃপুরুষের পক্ষকাল। এই পক্ষকালে আমরা বিশেষভাবে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান, শ্রাদ্ধাদি কর্ম করে থাকি, এবং এই করে থাকার পিছনে যে কারণ বিদ্যমান সেটি হচ্ছে এই যে পক্ষকালটি চলে, এই পক্ষকালে বিশেষভাবে পার্বণ শ্রাদ্ধ, প্রেত পক্ষীয় শ্রাদ্ধ এটি হয়ে থাকে। এই সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করলে তারা অতি তৃপ্ত হয়। আমরা জানি, আমরা যে মনুষ্য দেহ নিয়ে আছি, সেই মনুষ্য দেহ সেটি মানুষের পঞ্চভৌতিক তত্ত্বে তৈরি, কিন্তু এই দেহ থেকে যখন আমাদের শরীর চলে যায়, তখন আমাদের শরীরে আত্মারও কিন্তু বিশেষ বৈশিষ্ট্য থাকে, এবং সেই আত্মা কিন্তু থেকে যায়। আমাদের দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর, এইটি আমরা ভালোভাবেই জানি, এবং এর প্রমাণ গীতা এবং উপনিষদে বহু রয়েছে। তাই সবার প্রথমে আমরা একটু বেদান্ত থেকে এর আলোচনা করব। সেখানে স্বামীজির কথার থেকে আমরা এই আত্মতত্ত্ব সম্পর্কে প্রথমে আলোচনা করব। সেখানে স্বামীজি কিভাবে এর ব্যাখ্যা করছে সেটি আমরা বিশেষভাবে আগে দেখব। সেখানে বলা হচ্ছে কি, আত্মা উহার গতি সম্বন্ধে তাহাদের মত বর্ণনা করিয়া পরে যে মত উহা সম্পূর্ণরূপে খণ্ডন করে তাহা বর্ণনা করিব। অবশেষে অদ্বৈতবাদের দ্বারা উভয় মতে সামঞ্জস্য সাধন করিতে চেষ্টা করিব। এই মানবাত্মা শরীর মন হইতে পৃথক বলিয়া এবং আকাশ ও প্রাণ দ্বারা গঠিত নয় বলিয়া অমর। মরণত্বের বা নশ্বরত্বের অর্থ কী?
যাহা বিশিষ্ট হইয়া যায় তাহাই নশ্বর, আর যে দ্রব্য কতগুলি পদার্থের সংযোগ দ্বারা লব্ধ তাহাই বিশিষ্ট হইবে। কেবল যে পদার্থ অপর পদার্থের সংযোগে উৎপন্ন নয় তাহা কখনো বিশিষ্ট হয় না, সুতরাং তাহার বিনাশ কখনো হইতে পারে না। তাহা অবিনাশী, তাহা অনন্তকাল ধরিয়া রহিয়াছে, তাহার কখনো সৃষ্টি নাই। সৃষ্টি কেবল সংযোগ মাত্র, শূন্য হইতে সৃষ্টি কেউ কখনো দেখে নাই। হ্যাঁ, আমাদের এই যে শরীর, সেই স্থূল শরীর চলে গেলেও সূক্ষ্ম শরীর আমাদের থাকে, এবং সেই সূক্ষ্ম শরীরের উদ্দেশ্যেই তর্পণ এবং শ্রাদ্ধাদি কর্ম হয়ে থাকে। যাহারা অত্যন্ত ধার্মিক তাহাদের মৃত্যু হইলে তাহারা সূর্যরশ্মির অনুসরণ করেন। সূর্যরশ্মি অনুসরণ করিয়া তাহারা সূর্যলোকে উপনীত হন, তথা হইতে চন্দ্রলোক, এবং চন্দ্রলোক হইতে বিদ্যুৎলোকে উপস্থিত হন। তথায় তাহাদের সহিত আর একজন মুক্তাত্মা সাক্ষাৎ হয়। তিনি ওই জীবাত্মাগণকে সর্বোচ্চ ব্রহ্মলোকে লইয়া যান। এই স্থানে তাহারা সর্বজ্ঞতা, সর্বশক্তিমত্তা লাভ করেন। তাহাদের শক্তি ও জ্ঞান প্রায় ঈশ্বরের তুল্য হয়। আর দ্বৈতবাদীদের মতে তাহারা তথায় অনন্তকাল বাস করেন, অথবা অদ্বৈতবাদীদের মতে অল্পাবসানে ব্রহ্মের সহিত একাত্ম লাভ করেন। যারা সকামভাবে সৎকার্য করেন তাহারা মৃত্যুর পর চন্দ্রলোকে গমন করেন। এখানে নানাবিধ স্বর্গ আছে। সূক্ষ্ম শরীর দেব শরীর লাভ করেন, তাহারা দেবতা হইয়া এখানে বাস করেন, দীর্ঘকাল ধরিয়া স্বর্গসুখ উপভোগ করেন। এই ভোগের অবসানে আবার তাহাদের পুরাতন কর্ম বলবান হয়, সুতরাং পুনরায় তাহাদের মর্ত্যলোকে জন্ম হয়। তাহারা বায়ুলোক, মেঘলোক প্রভৃতি লোকের ভিতর দিয়ে আসিয়া অবশেষে বৃষ্টিধারার সহিত পৃথিবীতে পতিত হন। বৃষ্টির সহিত পতিত হইয়া তাহারা কোনো শস্যকে আশ্রয় করিয়া থাকেন। তৎপরে সেই শস্য কোনো ব্যক্তি ভোজন করিলে তাহার ঔরসে সেই জীবাত্মা পুনরায় দেহ পরিগ্রহ করে। যাহারা অতিশয় দুর্বৃত্ত তাহাদের মৃত্যু হইলে তারা ভূত বা দানব হয়, এবং চন্দ্রলোক পৃথিবীর মাঝামাঝি কোনো স্থানে বাস করে। তাহাদের মধ্যে কেহ কেহ মনুষ্যগণের ওপর নানাবিধ অত্যাচার করিয়া থাকে, কেহ কেউ আবার মনুষ্যগণের প্রতি মিত্রভাবাপন্ন হয়। তাহারা কিছুকাল ওই স্থানে থাকিয়া পুনরায় পৃথিবীতে আসিয়া পশুজন্ম গ্রহণ করে। কিছুদিন পশুদেহে নিবাস করিয়া তাহারা আবার মানুষ হয়, আর একবার মুক্তিলাভ করিবার উপযোগী অবস্থা প্রাপ্ত হয়। তাহা হইলে আমরা দেখিলাম, যারা মুক্তির নিকটতম সোপানে পৌঁছিয়াছেন, যাহাদের ভিতরে খুব সামান্য অপবিত্রতা অবশিষ্ট আছে, তাহারাই সূর্যকিরণ ধরিয়া ব্রহ্মলোকে গমন করে। যাহারা মাঝারি রকমের লোক, যারা স্বর্গে যাইবার কামনা রাখিয়া কিছু সৎকার্য করেন, চন্দ্রলোকে গমন করিয়া সেই সকল ব্যক্তি সেই স্থানের স্বর্গে বাস করেন। সেখানে তাহারা দেবদেহ প্রাপ্ত হন, কিন্তু তাহাদিগকে মুক্তি লাভ করিবার জন্য আবার মনুষ্যদেহ ধারণ করিতে হয়। আর যাহারা অত্যন্ত অসৎ তারা ভূত, দানব প্রভৃতি রূপে পরিণত হয়। তাহার পর তাহারা পশু হয়। পরে মুক্তিলাভের জন্য তাহাদিগকে আবার মনুষ্য জন্ম গ্রহণ করিতে হয়। পৃথিবীকে কর্মভূমি বলে। ভালো মন্দ কর্ম সবই এখানে করিতে হয়। স্বর্গ কাম হইয়া সৎকার্য করিলে মানুষ স্বর্গে গিয়া দেবতা হন। এই অবস্থায় তিনি আর নতুন কর্ম করেন না, কেবল পৃথিবীতে তাহার সৎকর্মে ফলভোগ করেন। আর এই সৎকর্ম যেমনই শেষ হইয়া যায়, অমনি তিনি জীবনে যে সকল অসৎকর্ম করিয়াছিলেন তাহার সমবেত ফল বেগে আসিয়া তাহাকে পুনর্বার এই পৃথিবীতে টানিয়া আনে। এইরূপে যারা ভূতপ্রেত হয়, তাহারা সেই অবস্থায় কোনরূপ নতুন কর্ম না করিয়াই কেবল অতীত কর্মের ফল ভোগ করে। তাহার পর পশু জন্মগ্রহণ করিয়া সেখানেও কোনো নতুন কর্ম করে না। তাহার পর তাহারা আবার মানুষ হয়। মনে করো, কোনো ব্যক্তি সারা জীবন অনেক মন্দ কাজ করিল, কিন্তু
একটি খুব ভালো কাজ করিল, তাহা হইলে সেই সৎকর্মের ফল তৎক্ষণাৎ প্রকাশ পাইবে, আর ওই কার্যের ফল শেষ হইবা মাত্র অসৎ কর্মগুলিও তাহাদের ফল প্রদান করিবে। যাহারা কতগুলি ভালো মহৎ কাজ করিয়াছে, কিন্তু যাহাদের জীবনের অভ্যাস বা আচরণ ঠিক নহে, তাহারা দেবতা হইবে। দেবদেহ সম্পন্ন হইয়া দেবতাদের শক্তি কিছুকাল সম্ভোগ করিয়া আবার তাহাদিগকে মানুষ হইতে হইবে। যখন সৎকর্মের শক্তি ক্ষয় হইয়া যাইবে, তখন আবার সেই পুরাতন অসৎ কার্যগুলির ফল ফলিতে থাকিবে। যারা অতিশয় অসৎকর্ম করে, তাহাদিগকে ভূত শরীর দানব শরীর গ্রহণ করিতে হইবে। আর যখন ওই অসৎ কার্যগুলির ফল শেষ হইয়া যায়, তখন যে সৎকর্মটুকু অবশিষ্ট থাকে, তাহারা আবার মানুষ হইবে। যে পথে ব্রহ্মলোকে যাওয়া যায়, যেখান হইতে পতন ও প্রত্যাবর্তনের সম্ভাবনা নাই, তাহাকে দেবযান বলে, আর চন্দ্রলোকের পথকে পিতৃযান বলে। অতএব বেদান্ত দর্শনের মতে মানুষই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আর এই পৃথিবী সর্বশ্রেষ্ঠ স্থান, কারণ এখানেই মুক্ত হইবার সম্ভাবনা। দেবতা প্রভৃতিকেও মুক্ত হইতে হইলে মানব জন্ম পরিগ্রহণ করিতে হইবে। এই মানব জন্মে মুক্তি সর্বাপেক্ষা অধিক সুবিধা। হ্যাঁ, মানব জন্মের দ্বারাই যেমন মুক্তি সাধন হয়, তেমনিভাবেই এই পিতৃকর্ম, এটিও কিন্তু একটি বিশেষ কর্ম। পিতৃপুরুষের উদ্দেশ্যে যে পিণ্ডদান কর্ম, সেটি আমরা দেখতে পাই আলোচনায়। হ্যাঁ, সেই আলোচনা দেখতে গিয়ে দেখা গেছে, যদি আমরা একটুখানি বিশেষভাবে এই মহানির্বাণ তন্ত্রে আলোচনাতে যাই, সেখানে আমরা যে শ্রাদ্ধতত্ত্ব দেখতে পাব, সেই শ্রাদ্ধতত্ত্বে পাওয়া গেছে কীরকম। শ্রাদ্ধে পার্বণী কর্তব্যে পার্বণত্বেন কীর্তয়েৎ দেবতাদি প্রতিষ্ঠাসু তীর্থযাত্রা প্রবেশয় পার্বণেন বিধানেন শ্রাদ্ধম এতদ উদীরয়েৎ নৈতেষু শ্রাদ্ধকৃত্যেষু পিতৃনান্দিমুখান বদেৎ নমহস্তে পুষ্টা ইতত্র সদা ওই পদ মুচ্চরেৎ। হ্যাঁ, সেখানে অর্থটি কীরকম বলছে? এই রকম বলছে, যদি অমাবস্যা প্রভৃতি কোনো পর্ব উপলক্ষে উক্ত বিধানে শ্রাদ্ধ করিতে হয়, তাহা হইলে তাহার নাম পার্বণ শ্রাদ্ধ। দেবতাদি প্রতিষ্ঠার সময়, তীর্থযাত্রার সময় তীর্থ হইতে প্রত্যাগত হইয়া গৃহপ্রবেশের সময় পার্বণ শ্রাদ্ধের বিধান অনুসারে শ্রাদ্ধ করিবে। এই সমুদয় শ্রাদ্ধের সময় নান্দি মুখান পিতৃন এই পদ বলিবে না, এবং নমহস্তে পুষ্টই এই পদের পরিবর্তে নম সদা ওই এই পদ উচ্চারণ করিতে হইবে। আর এই যে সদা ওই, এই বিশেষভাবে এই সদা যেটি কথা বলা হচ্ছে, সেই সদা হচ্ছে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে যে তর্পণ, সেই তর্পণ করার যে মন্ত্র, সেটি এইরূপ আছে। তারপরে আরও বলা হয়েছে এইরূপ, পিতা প্রভৃতি পুরুষত্রয়ের মধ্যে যিনি জীবিত থাকিবেন, বিচক্ষণ ব্যক্তি তাহার পরিবর্তে তার ঊর্ধ্বতন আর এক পুরুষের নাম উল্লেখ করিয়া শ্রাদ্ধ করিবেন। পরন্তু যদি পিতা, পিতামহ, প্রপিতামহ এই তিন পুরুষই জীবিত থাকেন, তাহা হইলে শ্রাদ্ধ করিতে হইবে না। দেবেশী এই তিন পুরুষ মৃত হইলেই শ্রাদ্ধের ও যজ্ঞের সমুদয় ফল লাভ হইবে। আরও শ্রাদ্ধ সম্পর্কে সেখানে বলা হয়েছে, কল্যাণী পিতা জীবিত থাকিতে মাতা শ্রাদ্ধ, পত্নী শ্রাদ্ধ, নান্দিমুখ শ্রাদ্ধ ব্যতীত অন্য কোনো শ্রাদ্ধ করিবার কাহারও অধিকার নাই।
একনিষ্ঠ শ্রাদ্ধ করিবার সময় বিশ্বদেবগণের পূজা করিতে হইবে না। এই স্থলে কেবল এক ব্যক্তিকে উদ্দেশ্য করিয়াই অনুজ্ঞা বাক্য কল্পনা করিতে হইবে। এই যে শ্রাদ্ধের যে বিধান সেটি দেখা যাচ্ছে গিয়ে কি এই প্রাচীন যে তন্ত্রশাস্ত্র সেখানেও খুব সুন্দরভাবে আলোচনা করা কিন্তু হয়েছে। সেখানে আরও বিশেষভাবে যে পিতৃপুরুষের শ্রাদ্ধের কথা বলা হয়েছে সেখানে এইরকমভাবে একটি বিশেষ তত্ত্ব পাওয়া যায়। কীরকম? পিতা মে পরমো ধর্ম, পিতা মে পরমম তপ, স্বর্গ পিতা মে তৃপ্তৌ তু তৃপ্তমস্তম খিলম জগৎ, ততো নির্মল্যমাদায় পার্থয়াদি শীষ পিতৃন, আশীষ মে প্রদীয়ন্তং পিতরো করুণাময়া, বেদা সন্ততयो নিত্যং বদ্ধন্তাৎ বান্ধবা মম, দাতারো মে বিবদ্ধন্তাং বহুন্ননানি সন্তু মে, ইয়াচি তারো সদা সন্তু মা চ ইয়াচামি কঞ্চন। তার অর্থ কিরূপ? সেখানে বলা হচ্ছে পিতা, পিতামহ, অপিতামহ এই তিন পুরুষ পিণ্ডভোজী। তাহার ঊর্ধ্বতন তিন পুরুষ অর্থাৎ বৃদ্ধ প্রপিতামহ, অতিবৃদ্ধ প্রপিতামহ, অতিবৃদ্ধ প্রপিতামহ, ইহারা লোভভোজী অর্থাৎ ইহারা করসংলগ্ন পিণ্ডলোভ ভোগ করিয়া থাকেন। এই নিমিত্ত ইহারা নয়নোদ্বয় নিমিলিত করিয়া ভাবনা করিবে যে পিতৃগণ দিব্যদেহ ধারণপূর্বক যজ্ঞস্থলে কব্য অর্থাৎ স্ব অন্নভোজন করিতেছে। এই প্রকার ধ্যান করিয়া জ্ঞানী ব্যক্তি পিতা, পরমধর্ম ইত্যাদি মন্ত্র পাঠপূর্বক পিতৃগণকে প্রণাম করিবেন। পিতাই আমার পরম ধর্ম, পিতাই আমার পরম তপস্যা, পিতাই আমার স্বর্গ। পিতৃগণ তৃপ্ত হইলেই নিখিল জগৎ পরিতৃপ্ত হইয়া থাকে। পরে নির্মাল্য গ্রহণপূর্বক আশীষ মে প্রদীয়ন্তা ইত্যাদি মন্ত্রপাঠ সহকারে পিতৃগণের নিকট আশীর্বাদ প্রার্থনা করিবে। করুণাময় পিতৃগণ, আমাকে আশীর্বাদ প্রদান করুন। আমার বেদ সন্তানগণ বান্ধবগণ নিয়ত বৃদ্ধি প্রাপ্ত হোক। যাহারা আমাকে দান করেন তাহারা বৃদ্ধিপ্রাপ্ত হউন। আমার ভূমি পরিমাণে অন্ন সংস্থান হোক। আমার নিকট সর্বদা অনেক যাচনা করুক, কিন্তু আমি যেন কাহার নিকট যাচনা না করি। হ্যাঁ, এই পিতৃপুরুষের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ ছাড়া আমরা এই ইহ জগতের কার্যে সফলতা লাভ করতে পারি না। এই জন্য বিশেষভাবে পিতৃতর্পণের কথা বলা হয়েছে। আরও দেখা যায় শাস্ত্রে কীরকমভাবে এই পিতৃতর্পণের কথাটি এসেছে। এই পুণ্যতিথিতে আমরা প্রত্যেকেই পিতৃতর্পণ করব। এই তর্পণের একটি যেমন বিশেষ দিক, তার সাথে শ্রাদ্ধেরও একটি বিশেষ দিক আছে। শ্রদ্ধা বাল্যবতে জ্ঞান তৎপরসং জিতেন্দ্রিয়। এই শ্রদ্ধা থেকেই কিন্তু শ্রাদ্ধটি এসেছে। সেখানে বলা হচ্ছে কি, আমাদের যে এই শ্রাদ্ধ বিধান আছে সেটি স্মার্ত কুলগুরু শ্রীমৎ রঘুনন্দন ভট্টাচার্য তিনি সবিস্তার আলোচনা করেছিলেন। তারই আলোচনা অনুসারে সাধারণত এই শ্রাদ্ধ বিধান হয় এবং পার্বণ শ্রাদ্ধ কিন্তু সেখানে আলোচনা করা আছে। এবং এই যে শ্রাদ্ধ, এই যে তার সাথে সংযুক্ত তর্পণ ক্রিয়া, তার ভাবার্থটি প্রথমে আমরা আলোচনা করব এবং তারপরে সেই আমরা ক্রিয়াকাণ্ডটি কিভাবে করতে হয় সেই আলোচনার মধ্যে প্রবেশ করব। শ্রদ্ধা সহকারে পিতৃলোককে যে অন্ন দেওয়া হয় তাহাকে শ্রাদ্ধ বলে। এটি আমাদের মনে রাখতে হবে।
তাহলে কীরকম? শ্রদ্ধয়া দিয়তে অস্মাৎ শ্রাদ্ধং তেন নিগদ্যতে। এটি পুরস্ত ঋষি তিনি বলছেন। আবার কি বলছেন? গভীরের যে সূত্র আছে সেখানে পাওয়া যায় কি, অথো শ্রাদ্ধ মমাবসায়াং পিতৃভ্যোদভাব। যে কর্মে ঐরূপ শ্রাদ্ধ অন্নদান করা হয় সেই কর্মকেও শ্রাদ্ধ বলে। তারপরে আরও কি বলছে? শ্রাদ্ধান্বিত শ্রাদ্ধং কুর্বিত। তার অর্থ কি? শাস্ত্র বাক্যে দৃঢ় বিশ্বাসের নাম শ্রদ্ধা। শ্রদ্ধা সহকারে কার্য না করিলে তাহার ফল হয় না। সুতরাং শ্রদ্ধাহীন ব্যক্তির ধর্মকর্ম করা নিরর্থক। যথা প্রত্যয় ধর্মকার্যেষু তথা শ্রদ্ধেতুদারিতা নাস্তি হি শ্রদ্ধ ধানস্য ধর্মকৃত্য প্রয়োজনম। এটি দেবল ঋষির থেকে আমরা পাচ্ছি। সুতরাং কি, ধর্মে বেদা প্রমাণম, ধর্মানুষ্ঠান বিষয়ে বেদই প্রমাণ। আর সেই বেদ কি? আমরা জানি বেদ নিত্য এবং অপৌরুষেয়, সাক্ষাৎ ঈশ্বরের বাণী। সুতরাং আমরা সেই বেদের মধ্যেই শ্রাদ্ধের বিশেষ প্রমাণকে দেখতে পাচ্ছি। আবার আমরা শ্রাদ্ধের প্রমাণ পাই কোথায়? তেনে ব্রহ্ম হৃদয়া আদি কবয় মুহন্তি ইয়ৎ সূরয়। সেখানে বলা হচ্ছে কি, বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মা উদ্ভূত হলে পরমেশ্বর আকাশবাণীর দ্বারা তাকে সৃষ্টি করতে আদেশ করে তার হৃদয় অধিষ্ঠিত হয়ে তার মুখ দিয়ে বেদ প্রকাশ করেছিলেন। ঋষিগণ সে বেদ হতে সংগ্রহ করে ধর্মশাস্ত্র প্রণয়ন করেছিলেন। আর এই যে ধর্মশাস্ত্র, সেগুলি কি ঋষির বাক্য, আপ্তবাক্য, আপ্তবচনামাগম। সেই আপ্তবাক্য অনুসারে আমরা কি করি? এই বিশেষভাবে কিন্তু কর্মকাণ্ড তথা শ্রাদ্ধ ক্রিয়া ইত্যাদি করে থাকি। সুতরাং এই যে কাজ করা, শ্রাদ্ধ কর্ম করা, এটি কিন্তু বিশেষভাবে তার প্রমাণ পাওয়া যায়। এবং তার সাথে সাথে তর্পণ ক্রিয়া, সে তৃপ্ত হওয়ার জন্য পিতৃপুরুষের, এটিও কিন্তু আমরা করে থাকি। আমরা দেখব শ্রীরামকৃষ্ণের যে মাতা চন্দ্রমণি দেবী ছিলেন, তিনি যখন শরীর যাচ্ছেন 1875 নাগাদ, তখন দেখা গেছে এই শ্রীরামকৃষ্ণ এবং হৃদয়রাম তার প্রভূত সেবা করছে। এবং এই সেবা করতে করতে একদিন হঠাৎ করে চন্দ্রমণি দেবীর শেষ অবস্থা প্রাপ্ত হলো। তাকে গঙ্গা জল দেওয়া হলো এবং তারকে অন্তর্জলি করা হলো। সেই অন্তর্জলি হওয়ার পরে সেই চন্দ্রমণি দেবী তার শরীর ত্যাগ করলেন। দেখা যায় যে তার শরীর ত্যাগের তিথিটিও শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মতিথির দিনই হয়েছিল। 85 বছর বয়স হয়েছিল চন্দ্রমণি দেবী এবং 1282 সালে তিনি শেষ অবস্থা প্রাপ্ত হন। পরে এই তার শ্রাদ্ধাদি বিশ্বস্বর্গ শ্রীরামকৃষ্ণের তত্ত্বাবধানে করেছিলেন। শ্রীরামকৃষ্ণ যেহেতু সন্ন্যাসী হয়েছিলেন, তার সমস্ত কর্মকাণ্ড সম্পূর্ণ হয়ে গিয়েছিল, সেই জন্য তিনি তার মাতাকে মুখাগ্নি করতে পারলেন না। সেই জন্য তিনি বিশেষভাবে দুঃখিত ও ব্যথিত হয়েছিলেন এবং ভ্রাতুষ্পুত্র রামলাল তার সেই কাজ সম্পন্ন করেছিলেন। কিন্তু যথারীতি শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরেও দেখা যায় ঠাকুরের একটি বিচিত্র ঘটনা, যা লীলা প্রসঙ্গে আমরা পাই। সেখান থেকে আমরা পড়ছি, যার থেকে আমরা এই তর্পণ সম্বন্ধে বুঝতে পারব। মাতৃবিয়োগ হইলে ঠাকুর শাস্ত্রীয় বিধান অনুসারে সন্ন্যাস গ্রহণের মর্যাদা রক্ষা করিয়া অশৌচ গ্রহণাদি কোনো কার্য করেন নাই। জননীর পুত্রচিত কোনো কার্য করিলাম না ভাবিয়া একদিন তিনি তর্পণ করিতে অগ্রসর হইয়াছিলেন, কিন্তু অঞ্জলি ভরিয়া জল তুলিবা মাত্র ভাবাবেশে উপস্থিত হইয়া
তাহার অঙ্গুলি সকল অসার অসংলগ্ন হইয়া সমস্ত জল হস্ত হইতে পড়িয়া গিয়াছিল। বারংবার চেষ্টা করিয়াও তখন তিনি ওই বিষয়ে কৃতকার্য হন নাই এবং দুঃখিত অন্তরে ক্রন্দন করিয়া পরলোকগতা জননীকে নিজ অসামর্থ্য নিবেদন করিয়াছিলেন। পরে এক পণ্ডিতের মুখে শুনিয়াছিলেন, গলিত কর্ম অবস্থা হইলে অথবা আধ্যাত্মিক উন্নয়তে স্বভাবত কর্ম এককালে উঠিয়া যাইলে ঐরূপ হইয়া থাকে। শাস্ত্রবিহিত কর্মানুষ্ঠান না করিতে পারিলে তখন ঐরূপ ব্যক্তিকে দোষ স্পর্শে না। হ্যাঁ, এই শ্রীরামকৃষ্ণের যখন তিনি তার জননীকেও তর্পণ করতে গেলেন, কিন্তু তিনি সেই তর্পণ কার্য করতে পারলেন না। তার কারণ তিনি সন্ন্যাসী, তার সমস্ত কর্ম নষ্ট হয়ে গেছে। কিন্তু তিনি তার চোখের জল দিয়ে জননীর প্রতি তর্পণ করেছিলেন। তাই সেই যে তর্পণ কার্য এখন আমরা আলোচনা করছি, তার মহত্ব, তার যে বিশেষ মাহাত্ম্য, সেটি কিন্তু আমরা বিশেষভাবে চিন্তা করব। আমরা অনেকেই ধারণা করি যে এই তর্পণ করার কি দরকার আছে, কিন্তু কঠোপনিষদে যম নচিকেতা সংবাদে বারবার আত্মতত্ত্ব সম্বন্ধে বলা হয়েছে। আবার বলা হয়েছে গীতাতে, সেখানে লুপ্তপিণ্ড দহক ক্রিয়া, সেইখানে আলোচনা আমরা পাই। বিভিন্নভাবে আত্মতত্ত্বের আমরা আলোচনা পাই। কিন্তু আমাদের মধ্যে কখনো কখনো বিশেষ নাস্তিকতা এসে মনে করে যে কেউ যদি মারাই যায় তারপরে আর তার কি অস্তিত্ব থাকে, তার কি বা হবে, এটি আমরা ভেবে থাকি। কিন্তু সেটার ক্ষেত্রে আমরা বলতে পারবো না। বলে মরা গরু ঘাস খায় কিভাবে, একটি কথা আছে, সে তো ঘাস খায় না। সুতরাং বাবা মা মারা গেছে কি কেউ আত্মীয় স্বজন মারা গেছে, তাদের আবার শ্রাদ্ধাদি বা তর্পণ ক্রিয়াই বা কী প্রয়োজন, এটি আমাদের ভাবনা হতে পারে। কিন্তু এই ভাবনাটি কখনোই ঠিক নয়। তার কারণ তাদের যে সে আত্মা কি হয়, তারা যে জন্ম গ্রহণ করবে এটি যেমন একটি সত্য, তেমনি তাদের সেই আত্মতত্ত্ব এবং সেই তাদের যে তৃপ্ত হওয়া, তাদের যে বিশেষ পূজা অর্চনা শ্রদ্ধা প্রদর্শন, সেটি কিন্তু শ্রাদ্ধ এবং তর্পণের মধ্যে দিয়ে হতে পারে। যে মাতা পিতা হইতে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করা যায়, যাহারা আত্মনিরপেক্ষ হইয়া প্রতিপালন শিক্ষাবিধান করেন বলিয়াই বৃদ্ধি মনুষ্যত্ব প্রাপ্তি শিক্ষাভিমানিতা ঘটিয়া থাকে, যাহারা স্বয়ং কষ্টে দিন যাপন করিয়াও পুত্রের জন্য অর্থ সঞ্চয় করিয়া রাখেন, যাদের পরিত্যক্ত সম্পত্তি উপভোগ করিয়া স্বচ্ছন্দে কালযাপন করা যায়, তাহাদের তৃপ্তির জন্য বৎসরান্তে একবার একটি পিণ্ড না দেওয়া কি অসাধারণ কৃতজ্ঞতার পরিচায়ক নহে? ক্যাপিবিগের সহিত বিবাদ ঘটিলে তাহাদের সম্পত্তিতে সত্য সাব্যস্ত করিবার সময় শাস্ত্র মানিবে, আর তাহাদের শ্রাদ্ধ করিবার সময় শাস্ত্রবাক্য উপেক্ষা করিয়া তাহাদিগকে সেই মরা গরু আখ্যা দিবে। এরকম যেন না হয়, সেই জন্যই আমরা সেই তাদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিন্তু আমরা স্মৃতিতর্পণ আমরা তারা করব। সেই জন্যই এই বিশেষ পূর্ণ তিথি, যে তিথিতে করলে তাদের বিশেষভাবে কিন্তু প্রীতিলাভ তারা করে থাকেন পিতৃপুরুষগণ। আরও আমরা প্রমাণ দেখতে পাই, সেখানে বলছে কি যে দেখা যায় যে এই যে ঋষিরা তারা অরণ্যে থাকতো, কিন্তু তারা সেখানে থেকেও বিশেষভাবে এই পিতৃতর্পণের কার্য কথা কিন্তু তারা লিখে গেছে। কিরম বলছে, ন সন্তি পিতরশ্চেতি কৃত্তা মনসি ইয় নর ন তর্পয়তি তান ভক্তা দেহা তদ্ধ্রুরি ধীরঞ্চ তে পিবন্তি সর্বনাশঞ্চ কুর্বন্তথ পদে পদে। এটি ব্রহ্মপুরাণে আমরা পাই। যে মনুষ্য মৃত পিত্রাদি পূর্বপুরুষের অস্তিত্ব নাই মনে করিয়া ভক্তি সহকারে তাহাদের শ্রাদ্ধতর্পণ না করে, পিতৃগণ পদে পদে
তাহার দেহ হইতে রক্তপান করেন এবং তাহার সর্বনাশ সাধন করিয়া থাকেন। আপনার যখন মৃত্যু নাই, তখন তাহাকে কর্মবশে কর্মফল ভোগের জন্য স্বর্গে বা মর্তে উচ্চ বা নীচ যে কোনো জনিতে জন্মগ্রহণ করিতে হইবে, অথবা জন্ম জন্মান্তরে সাধনার ফলে বা তীর্থ মৃত্যুর ফলে তাহারা মুক্তিলাভ করিতে পারেন। পুনর্জন্ম গ্রহণ করিলে যাহা হয়, তদ্বিষয়ে শাস্ত্রবাক্য প্রদর্শিত হইতেছে। যাহারা স্বীয় মনীষা বলে সকল বিষয়ে তর্ক উত্থাপন করিয়া থাকেন, তাহারা এ বিষয়েও তর্কযুক্তি দ্বারা তথ্যের নির্ণয় করিবেন, চেষ্টা করিলে করিতেও পারিবেন। হ্যাঁ, সেই জন্য বিশেষভাবে এই যে সেখানে বলা হয়েছে যে পিতৃগণ শ্রাদ্ধ দ্বারা প্রীতিলাভ করিয়া শ্রাদ্ধকর্তাকে আয়ু, বহুপুত্র, ধন, বিদ্যা, স্বর্গমোক্ষ, সর্ববিধ সুখ ও রাজ্য প্রদান করে থাকেন। হ্যাঁ, সেই জন্য আমরা তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করব। এইটি হচ্ছে আমাদের বিশেষ কর্তব্য এবং সেখানে আমরা বিশেষভাবে তাদের তর্পণ করব। আবার আমরা দেখি মহাদেবও সেখানে বলছেন যে পিতার ও মাতার সংবৎসরে শ্রাদ্ধ না করে আমি তাহার পূজা গ্রহণ করি না এবং হরিও করেন না। অতএব যখন যেমন সঙ্গতি হইবে তদনুসারেই মাতা ও পিতা শ্রাদ্ধ করা সকলের কর্তব্য। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এখন তো আমরা এই রোগাকীর্ণ সময়ের মধ্যে সকলেই ঘরের মধ্যে রয়েছি, আমরা কি করে তাহলে পিতৃগণের আমরা শ্রাদ্ধাদি কর্ম করব? সেখানে বিশেষভাবে সেই যে এই পুণ্যতিথি আসছে, পুণ্যতিথিতে আমরা বিশেষভাবে তাদের শ্রাদ্ধ করব। আর এই যে মহালয়া পুণ্যতিথি, এই পুণ্যতিথিতে কিন্তু আমরা শুধুমাত্র পিতৃপুরুষের শ্রাদ্ধ বা তর্পণ করি না, আমরা তার সাথে সাথে সমস্ত যে দেবতা আছেন তাদের উদ্দেশ্যেও আমরা তর্পণ করি। আমরা বিভিন্নভাবে ভীষ্মদেব তার উদ্দেশ্যেও তর্পণ করি, আমরা রামের উদ্দেশ্যেও তর্পণ করি, সমস্ত ঋষিদের উদ্দেশ্যেও তর্পণ করি, মনুষ্যের উদ্দেশ্যেও আমরা তর্পণ করি। তার কারণ কেউ কেউ হয়তো সেই পিতৃপুরুষগণ তারা শরীর সেই ত্যাগ ধারণও হয়তো করেছেন, তারা শরীর ত্যাগের পরে আবার আমরা সেই বিশেষভাবে যে বিশেষ পিতৃগণ আছেন সেই দিব্য পিতৃগণেরও আমরা তর্পণ করে থাকি। এই জন্য এই যে তর্পণ, এই তর্পণ কিন্তু বিশেষভাবে আমাদের কাম্য এবং এই তর্পণের দ্বারা বিশেষ যে শ্রদ্ধা প্রদর্শন এই দিন হবে সেটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং এর সাথে বিশেষভাবে কিন্তু যে দেবী তত্ত্ব তার কোনো সম্পর্ক কিন্তু নেই। এই যে মহালয়া, এইটা হচ্ছে বিশেষ একটি অমাবস্যা, যেই অমাবস্যাতে আমরা কি করে থাকি, এই পিতৃপুরুষের তর্পণ কার্য করে থাকি। এইটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। এর পরবর্তী যে তিথি আসে সেই পরবর্তী তিথিতে সাধারণত দেবীপক্ষ শুরু হয়, সেটি শুক্লা প্রতিপদ থেকে শুক্লা পূর্ণিমা পর্যন্ত চলে, সেটি আশ্বিন মাসে চলে। এই বছর বিশেষভাবে মলমাস পড়ার জন্য এই তিথি পিছিয়ে গেছে 1 মাস এবং এই বিশেষভাবে মহালয়ার দিন শুধুমাত্র পিতৃতর্পণই হবে। আবার দেবীপক্ষ আসবে 1 মাস বাদে প্রতিপদ তিথি থেকে। এই প্রতিপদাদি তিথি থেকেই দেবী বিশেষ কল্পারম্ভ হয়ে থাকে, সেটি প্রতিপদাদি কল্পারম্ভ। অমাবস্যাতে কোনো কল্পারম্ভ হয় না। তবে একটি বিশেষ কথাও এই তিথির সাথে সংযুক্ত হয়, দেবী আছে, এই দেবীর চিন্তা আসে আমাদের মনে। তার কারণ কি? তার কারণ এই তিথির যে পূর্ব কৃষ্ণপক্ষ নবমী তিথি, যেদিন নবম্যাদি কল্পারম্ভ আগেই হয়ে গেছে,
সেই ক্ষেত্রে দেখা যায় এই যে দেবীর চিন্তা সেইখান থেকে যদি ধরে করা হয় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে এই কৃষ্ণা নবমী থেকে শুক্লা ওই আশ্বিন নবমী পর্যন্তই বিশেষভাবে দেবীর চিন্তা আমরা করে থাকি। এইটি হচ্ছে বিশেষত্ব। যাই হোক, আমাদের তর্পণের আমরা আলোচনার দিকে করব। সেই আলোচনা করতে গিয়ে আমরা দেখছি কি সেখানের যে মন্ত্র সেই সংক্রান্ত আলোচনায় আমরা প্রবেশ করব। সেই সংক্রান্ত আলোচনায় প্রবেশ করতে গিয়ে একটি বিশেষ যে মন্ত্র দিয়ে আমরা শুরু করি, সেখানে বলা হয়ে থাকে যে কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থানি তানি পুণ্যানি তর্পণ কালে ভবন্তি হ। এই মন্ত্র উচ্চারণ করে কুরুক্ষেত্র যেখানে যুদ্ধ হয়েছিল, গয়া এবং গঙ্গা, এই গয়াতে গদাধর থাকেন, গঙ্গা দেবী, প্রভাস পুষ্করাণী, তীর্থক্ষেত্রে তর্পণ কার্য সিদ্ধ হয়, এটি শাস্ত্রে বলা হয়েছে। সেই জন্য এই তীর্থকে আবাহন করে আমরা তর্পণ কার্য শুরু করে থাকি। এই জন্য এবং এই তীর্থ আবাহনের আগে আমরা বিশেষভাবে কিন্তু একটি তিলক বিধিও সেখানে করে থাকি। তারপরে আরও কি বলছে, এই যে তর্পণ, এটির কী এর রকম এবং কীরকম আছে, সেখানে দেখা যাচ্ছে কি যে জলদান দ্বারা পিতৃলোকের যে তীর্থ সাধন তাকেই বলে তর্পণ। এই তর্পণ দুই প্রকার হয়, একটি প্রধান নিত্য ও অঙ্গ। সন্ধ্যার ন্যায় প্রত্যহ পিতৃযজ্ঞ স্বরূপ যে তর্পণ করবার বিধি আছে তা প্রধান তর্পণ, আর স্নানাদিকর্মে যে তর্পণ করবার বিধি আছে তা অঙ্গ তর্পণ। নিত্য নৈমিত্তিক ও কাম্যভেদে অন্যান্য কর্মের মতো স্নানও তিন প্রকার, সুতরাং তর্পণও তিন প্রকার। এই স্নানাঙ্গ তর্পণ করলে আর প্রধান তর্পণ করতে হয় না, এবং নৈমিত্তিক বা কাম্য তর্পণ করলে আর নিত্য তর্পণ করতে হয় না। কিন্তু একদিনে বহু তীর্থে অথবা গ্রহণাদি বহু নিমিত্তে অনেকবার স্নান করলে প্রতি স্নানেই তর্পণ করবে। কেবল অশুচি স্পর্শ নিমিত্তক ও স্বেচ্ছাকৃত স্নানে তর্পণ করিতে হয় না। জীব পিতৃক যাহার পিতা জীবিত আছেন এরম বলা হয়ে থাকে, এবং স্ত্রীলোকের তর্পণে অধিকার নেই, কেবল প্রেত তর্পণ করতে পারে। কিন্তু বিধবারা পুত্র পৌত্র প্রপৌত্রের অভাবে স্বামী শ্বশুর ও শ্বশুরের পিতা এই তিন পুরুষের তর্পণ করতে পারেন। স্নানাঙ্গ তর্পণ স্নানান্তেই কর্তব্য, কিন্তু স্নানান্তে সন্ধ্যার মুখ্যকাল অতীত হবার আশঙ্কা ঘটলে অগ্রে সন্ধ্যা করে তারপর তর্পণ করতে হয়। স্নান না করলে প্রধান তর্পণ কর্তব্য, আর মধ্যাহ্ন সন্ধ্যায় করতে হয়। মধ্যাহ্ন সন্ধ্যায় তর্পণ করতে হলে এই যে বিভিন্ন বেদের অর্থ তর্পণ আছে, আরও এবার তর্পণ যে করব তার কতগুলি নিয়ম আবার কতগুলি নিষেধ বিধি রয়েছে। যেমন বলা হয়ে থাকে, বৃষ্টির জল মিশ্রিত জলে তর্পণ করতে নেই। আর যখন নদীতে যদি বৃষ্টি আসে, আমরা যদি যখনই তর্পণ করতে যাই তখন কি করি, অনেক সময় দাঁড়িয়ে তর্পণ করছি কিন্তু বৃষ্টি এসে গেল, কিন্তু নিয়ম হচ্ছে সেই বৃষ্টির জায়গায় কিন্তু তর্পণ করতে নেই। যদি বৃষ্টি আসে তাহলে সেখানে ছাতার ব্যবহার করতে হবে, ছাতা ধরে তর্পণ করতে হবে। তারপরে আরও কি বলছে, জলে তর্পণ করলে বা হাতের লোমশূন্য স্থানে অথবা বস্ত্রাচ্ছাদিত বাম হাতের ওপর তিল রাখিয়া দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠ অনামিকা দ্বারা তিল গ্রহণ করবে, এটি বিশেষত্ব। তিল কখনো পরিধেয় বস্ত্রে কিন্তু রাখতে নেই,
এই যে আমরা তিল তর্পণ করব মহালয়ার পুণ্যতিথিতে, সেই তিথিতে বলা হয়েছে যে সেই যে তিল, যেই তিল দিয়ে আমরা তর্পণ করব, তিল একটি তর্পণের বিশেষ অঙ্গ। এটি সৃষ্টির যে প্রথম সময়, সেই সময় থেকেই এটি সৃষ্টি হয়েছে বলে এইটির দ্বারা তর্পণ করলে পিতৃপুরুষ তৃপ্ত হয়। এটি যখন মধুকৈটব সৃষ্টি হয়েছেন, বিষ্ণু ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, সেই সময় এই তিলের উৎপত্তি। এবং এই তিল দ্বারা এই জন্য সমস্ত পুজো কার্য এবং শ্রাদ্ধাদি তর্পণও হয়ে থাকে। সেই জন্য এই যে তর্পণ আমাদের আসছে সেটি হচ্ছে সেই তিল তর্পণ। এবং এই তিল তর্পণ কিন্তু বিশেষভাবে খুবই পিতৃপুরুষের ক্ষেত্রে তৃপ্তদায়ক। রবি ও শুক্রবারে সপ্তমী দ্বাদশী তিথিতে এবং অমাবস্যা নিমিত্ত শ্রাদ্ধভিন্ন অপশ্রাদ্ধ দিনে ও জন্মদিনে তিল তর্পণ নিষিদ্ধ। কিন্তু যদিও এটি নিষিদ্ধ আছে কিছুদিন, কিন্তু অমাবস্যা এই মহালয়া তিথিতে তিল তর্পণ কখনোই নিষিদ্ধ নয়। এটি সবাই বিশেষভাবে কিন্তু করতে পারে। আরও বলছে কি যে সংক্রান্তি গ্রহণকালে গঙ্গা প্রভৃতি সর্বপ্রকার তীর্থে, বৃষৎসর্গে, যুগাদ্যায়, মৃতাহে, প্রেতপক্ষে নিষিদ্ধ দিনেও তিল তর্পণ করবেন। এইখানে কিন্তু তিল তর্পণ করার কথা আবার বলে দিয়েছে। তর্পণের জল প্রদেশ প্রমাণ ঊর্ধ্ব থেকে জলেই ফেলবে। স্থলে তর্পণ করলে তাম্রপাত্রে তিল রাখবে। যদি আমরা নদী বা পুষ্করণীতে যেতে না পারি, আমরা তাহলে ঘরেই তর্পণ করব। কিভাবে করব? সেখানে সেই তাম্রপাত্রের মধ্যে আমরা তিলকে রাখব, রেখে আমরা তর্পণ করব। এবং কি বলছে, তর্পণের জল তাম্রপাত্রে রাখব, ভূমিতে কুশির ওপর ফেলবে। এইটা হচ্ছে বিশেষ ব্যাপার, মাটিতে কখনোই নয়। উদ্ধৃত জলে তর্পণ করলে জলের সঙ্গে যে তিল সেটা মিশিয়ে নিতে হবে। যদি আমরা সেই কুশিতে তর্পণ করি তাহলে কি করব, তাতে আমরা জল সাথে তিলকে মিশিয়ে নেব। দক্ষিণ হাতে আমরা দেবতর্পণ, মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ করব। তাম্রপাত্র ব্যবহার করলে এটি ওইরূপ হাতের মধ্যেই রাখতে হবে। আর কি বলছে, তর্পণে তাম্র, রৌপ্য, স্বর্ণ ব্যবহারও করা যায়। দেবতর্পণ, মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ তিলের ব্যবহার করা সেখানে যাবে না, শুধুমাত্র সেই চন্দনযুক্ত জল। আর কি জবের ব্যবহার কিন্তু সেখানে করা যেতে পারে। আবার কি দেখা যাচ্ছে, এক একটি বেদেতে এক এক রকমের তর্পণের কথা বলা হয়েছে। কখনো সামবেদীয় তর্পণ আছে, কখনো ঋগ্বেদীয় তর্পণ আছে এবং যজুর্বেদীয় তর্পণ আছে। তবে আমরা সবচেয়ে ভালো যে তর্পণের প্রমাণ পাই সেটি পুরাণের থেকে আমরা পাই। সুতরাং এই পৌরাণিক তর্পণ করার কিন্তু সকলেরই অধিকার রয়েছে। এবং এই পৌরাণিক তর্পণ হচ্ছে পদ্মপুরাণে সেটি আমরা পাচ্ছি। এবং কি সেই পদ্মপুরাণে যে আমরা আলোচনা পাচ্ছি, সেখানে আলোচনা করতে গিয়ে তর্পণের আরেকটিও বলিনি, যেখানে হাতের সামনে দিয়ে জল দান করা হয় দেবতাকে, আর পিতৃপুরুষকে কিন্তু কায়তীর্থ দ্বারা জলদান বা তর্পণ করা হয়ে থাকে। আরেকটি বিশেষ কথা বলে নিই, উপবীতি যাদের পৈতে যজ্ঞসূত্র আছে তারা সাধারণভাবে যে বাঁ কাঁধে পৈতে নিয়ে থাকে সেটি তাদের উপবীতি। আবার কি যখন আমরা পিতৃতর্পণ করব সেখানে কিন্তু আমরা প্রাচীনবীতিকে গ্রহণ করব, তখন সেখানে পৈতেকে আমরা ঘুরিয়ে নেব। আর কি আরেকটি হচ্ছে আবার আছে, সেই উপবীতি সাথেই প্রাচীনবীতির সাথে নিবীতি। সেটি সাধারণত নিবীতিত অবস্থা হচ্ছে সামনের দিকে পৈতেকে রাখা। এখন এই যে দৈবতীর্থ দ্বারা আমরা দেবতার তর্পণ কিন্তু করব, এটি আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা আসবো কি তর্পণের পর্যায়। তর্পণের পর্যায়ের মধ্যে প্রথম যে পর্যায়টি আছে সেটি কি, আমরা সেখানে বলছি কি দেবতার তর্পণ।
সেই দেবতার তর্পণের মধ্যে আমরা দেখি কি ব্রহ্মা তৃপ্ততাম, বিষ্ণু তৃপ্ততাম, রুদ্র তৃপ্ততাম, প্রজাপতি তৃপ্ততাম, এই কথা আমরা দেখতে পাচ্ছি। সেখানে কি বলা হচ্ছে? ব্রহ্মা তৃপ্ত হন, বিষ্ণু তৃপ্ত হন, রুদ্র তৃপ্ত হন, প্রজাপতি দক্ষ তৃপ্ত হন। তারপরে একটি বিশেষ মন্ত্র দ্বারা জলদান আছে। কীরকম? ওং দেবা যক্ষা তথা নাগা গন্ধর্বাপ্সরো সুরাহা কুরা সর্পা সুপনাশ্চ তরবু জিঘ্গা খগাহ বিদ্যাধরা জলাধারাস্তাথৈব আকাশগামিনঃ নিরাহারশ্চ এ জীবা পাপে ধর্মে রতাশ্চ এ তেষামপ্যায়না ঐতদ দীয়তে সলিলংময়া। অর্থাৎ দেব, যক্ষ, নাগ, গন্ধর্ব, অপ্সরা, ক্রূরস্বভাব জন্তু, সর্প, সুপর্ণ, পক্ষী, বৃক্ষ, সরীসৃপ, সাধারণ পক্ষী, বিদ্যাধর, জলচর, খেচর, নিরাহার, ভূতাদি এবং পাপে ও ধর্মেরত যত জীব আছে তাদের তৃপ্তির জন্য আমি এই জল দিতেছি, এই জল দান করা হচ্ছে। সেই কি দেখুন এই তর্পণের কত তার বিশেষত্ব। সমস্ত কিছু যাতে তৃপ্ত হয় সেই তৃপ্তির জন্য এই জলকে দান করা হচ্ছে। আবার দেখা যাচ্ছে কি রকম মনুষ্য তর্পণ। সেখানে কি বলছে? ওং সনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতনঃ কপিলাশ্চ সুরিশ্চৈব বুরু পঞ্চশিখস্তথা সর্বে তে তৃপ্তিমায়ন্তু মদ্যত্তেনাম্বুনা সদা। হ্যাঁ, সেই বিশেষভাবে তর্পণ। সেখানে কি বলছে? সনক, সনন্দ, সনাতন, কপিল, আসুরি, বুড়ো, পঞ্চশিখ, ইহারা মদত্ত জলে সর্বদা তৃপ্তি লাভ করুন। এই এদেরকে বিশেষভাবে জল দেওয়া হচ্ছে। সনক, সনন্দ, সনাতন ব্রহ্মার পুত্র, কপিল, আসুরি, এরা সেই সাংখ্য দর্শনের প্রণেতা মহর্ষি কপিল, সেই কপিল অবতার, এদের যে পরম্পরা সেখানেও তাদেরকেও উদ্দেশ্য করে কি করা হচ্ছে? জলদান করা হচ্ছে। ঋষি তর্পণ তারপরে আসছে। সেখানে কি বলা হচ্ছে? ওং মরিচিস্তৃপ্ততাম, অত্রিস্তৃপ্ততাম, অঙ্গিরাস্তৃপ্ততাম, পুলস্থাস্তৃপ্ততাম, পুলহস্তৃপ্ততাম, ক্রুতুস্তৃপ্ততাম, প্রচেতাস্তৃপ্ততাম, বশিষ্ঠাস্তৃপ্ততাম, ভৃগুস্তৃপ্ততাম, নারদস্তৃপ্ততাম। হ্যাঁ, অর্থাৎ মরিচি, মিত্র, অঙ্গিরস, পুলস্ত, পুলহ, ক্রুতুম, প্রচেতাস, বশিষ্ঠ, ভৃগু, নারদ, এরা যারা আছে এদেরকেও এরাও যেন সেই তৃপ্তি লাভ করে, এটি বলা হয়ে থাকে। তারপরে যে তর্পণ আসছে সেইটা কীরকম? সেখানে বলা হচ্ছে যে দিব্য তর্পণের কথা বলা হচ্ছে, দিব্য পিতৃতর্পণ। সেখানে যারা আছেন তারা সেইখানের মন্ত্রটি এইরূপ: অগ্নিস্বাত্বা পিতরস্তৃপ্ততামেতৎ সতিলোদকং তেভ্য সধা। এই প্রথম মন্ত্রটি দ্বারা সেখানে তর্পণ করা হচ্ছে। সেখানে কিন্তু তীর্থে তর্পণ হবে, সতিল জল তাদের দান করা হচ্ছে। সোমা পিতরস্তৃপ্ততামেতৎ হবিষন্তঃ পিতৃস্তৃপ্ততামেতৎ ঊষমা পা পিতরস্তৃপ্ততামেতৎ সুকালিনো পিতরস্তৃপ্ততামেতৎ বহির্ষদো পিতরস্তৃপ্ততাম এতৎ। এইভাবে পরপর পর্যায়ক্রমে তাদেরকে জলদান করা হচ্ছে। আজপ্পা পিতরস্তৃপ্ততাম এতৎ, এইভাবে তাদেরকে সবাইকে জলদান করা হচ্ছে। এটি বিশেষভাবে দেখা যাচ্ছে। আর কীরকম দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি যে তারপরে যেটি আসছে সেটির কি যম তর্পণ। যমরাজের উদ্দেশ্যে, যিনি আমাদের সেই মৃত্যুর দেবতা আমরা জানি, সেখানে সেই কীভাবে যমরাজকেও তর্পণ করা হচ্ছে। এতৎ সতিলোদকং যমায় নমঃ, এইভাবে তর্পণ করা হচ্ছে। তারপর তাকে প্রণাম জানানো হচ্ছে। কীরকমভাবে প্রণাম জানানো হচ্ছে?
ধর্মরাজায় মৃত্যবে অন্তকায় বৈবস্বতায় কালায় সর্বভূতক্ষয়ায় ঔরম্বরায় দধ্নায় নীলায় পরমেষ্ঠিনে বৃকোদরায় চিত্রায় চিত্রগুপ্তায়। এইভাবে তাকে বিশেষভাবে কিন্তু তর্পণ করা হচ্ছে। এর সাথে সাথে আসে কি ভীষ্ম তর্পণ, যিনি গঙ্গার পুত্র, যিনি অর্জুনের বাণী নিজেকে সেই দগ্ধ করেছিলেন। কিন্তু তার মতো তেজস্বী ব্রহ্মচারী আর কেউ পৃথিবীতে নেই। আমরা তার উদ্দেশ্য বিশেষভাবে তর্পণ করছি, যাতে আমাদের মধ্যেও সেই তিনি আমাদেরকে আশীর্বাদ করেন এবং আমরা সেই বীর্য তো প্রাপ্ত হই। সেখানে কি বলছে ভীষ্মের তর্পণে, সেই ভীষ্মদেবকে কিন্তু তর্পণ করা হচ্ছে। কীরকমভাবে তর্পণ করা হচ্ছে? ওম বৈয়াঘ্র পদগোত্রায় সাংকৃত্য প্রবরায় চ অপুত্রায় দদামেতৎ স লীলং ভীষ্ম বর্মণে। হ্যাঁ, ভীষ্মের কিন্তু কোনো পুত্র সন্তান নেই, কারণ তিনি তো বিবাহই করেননি, তার পুত্র সন্তান হবে কী করে? কিন্তু আমরা তার উদ্দেশ্য তর্পণ করছি, কারণ যেহেতু তিনি পুত্র সন্তান তার ছিল না। আরও বলা হচ্ছে ওং ভীষ্ম শান্তনব বীর সত্যবাদী জিতেন্দ্রিয় আভিরবি ইদ্ভীর বাপনতু পৌত্র পুত্র চিতাং ক্রিয়াং। হ্যাঁ, তারপরে তাকে প্রণাম জানানো হচ্ছে, এটি আমরা দেখে থাকি। তারপরে আমরা যেটি আসব সেটি হচ্ছে সেই পিতৃ তর্পণে আমরা আসব। সেখানে সেই পিতৃ তর্পণ করার আগে আমরা কি করব? আমরা বিশেষভাবে পিতৃগণকে আহ্বান করব, প্রণাম জানাবো যে হে পিতৃগণ, তোমরা আমার এই তর্পণ কার্যে এসো এবং আমার কাছ থেকে এই তর্পণকে গ্রহণ করো। ওং আগচ্ছন্তু মে পিতরো ইমং গৃহ্ণন্তকো অঞ্জলিং। এই বাক্যেরকে আমরা প্রার্থনা জানালাম যে তোমরা এখানে এসে আমার এই তর্পণ গ্রহণ করো। এই যে পিতৃতর্পণ আছে, সেখানে আমরা আমার সেই পিতামহ, প্রপিতামহ, ঊর্ধ্ব পিতামহ ইত্যাদি সবাইকে তর্পণ করব। এবং সেখানে কি কি লাগে? আমাদের গোত্র লাগে। গোত্র উল্লেখ করে আমরা পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, মাতা, এদের সকলের তর্পণ করব, যারা সেই শরীর ত্যাগ করে চলে গেছেন। এবং সেখানে কি পিতৃতীর্থর দ্বারা এবং 3 বার করে আমরা জল দিয়ে তাদের উদ্দেশ্যে আমরা তর্পণ করব। সেখানে যজুর্বেদীয় মন্ত্রটি এইরূপ আছে: বিষ্ণুরও যেই গোত্র সেই পীত অমুক দেব শর্মণ তৃপ্তস্য এতত্ত্বে সতিলকং সধা। এইবারে পরপরভাবে যেরকম যেরকম আছে প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, মাতো এবং পিতামহী, প্রমিতামহী, এইভাবে আমরা তর্পণ করব। এখন একটি প্রশ্ন আসতে পারে যে এদের মধ্যে কি সকলে তো শরীর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ কি জন্মেছে না জন্মায়নি ইত্যাদি প্রশ্ন আসতে পারে। সেখানে কীরকম বলছে, আবার নাম নাও পেতে পারি। সুতরাং কীরকম বলা হচ্ছে, পিতামহ, বৃদ্ধ প্রমিতামহী পর্যন্ত 11 ব্যক্তির মধ্যে কেউ যদি জীবিত পতিত বা প্রেতাবস্থা থাকিলে তাকে প্যাক করে তার যে পরিবর্তন ব্যক্তিকে ধরে সেই 11 সংখ্যা পূরণ করে তর্পণ করতে হবে। এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি নাম না থাকে তাহলে কি বলবো আমরা? সেই যথা নাম, সেই যার আমরা নাম জানি না তার উদ্দেশ্যও কিন্তু আমরা তর্পণ করছি, যাতে তিনিও বিশেষভাবে তৃপ্ত হন। এইভাবে প্রত্যেক সেই বেদ ভিন্ন অনুসারে তাদের উদ্দেশ্যে আমরা তর্পণ করে থাকি। তারপরে কি বলছে, এইখানে একটি বিশেষত্ব আমরা পরবর্তীতে দেখতে পাবো। আমরা তো আমাদের পিতৃপুরুষের তর্পণ করলাম, ভীষ্মের তর্পণ করলাম, মনুষ্যের তর্পণ, ঋষির তর্পণ করলাম,
কিন্তু যাদের আমরা চিনি না, যাদের আমরা জানি না, যারা কোনোভাবে অপঘাতে মৃত্যু লাভ করেছে, যারা সেই পিণ্ড শ্রাদ্ধাবে পায়নি, তাদের উদ্দেশ্যেও আমরা এই মহান তিথিতে প্রার্থনা এবং তর্পণ করব। এটি মহানির্বাণতন্ত্রে বিশেষ করে এর প্রমাণ পাওয়া যায়। সেখানে বলছে কি, এ মে কুলে লুপ্তপিণ্ডা পুত্রদ্বার বিবর্জিতাহা অগ্নি দগ্ধাশ্চ একেওপি ব্যালবাগ্র হতাশ্চ এ বান্ধব আবান্ধবা বা এ অন্নজন্মনি বান্ধবাহ মদত্ত পিণ্ড তয়াভ্যান্তে ইয়ান্ত তৃপ্তি মক্ষয়াম দত্তা পিণ্ডম পিণ্ডেভ্য মন্ত্রাভ্যাং সুরবন্দিতে। অর্থাৎ কি বলছে, এইরকম বলছে, আমার বংশে যাহারা স্ত্রীপুত্র রহিত, যাহাদের পিণ্ড লোপ হইয়াছে, যাহারা অগ্নি দ্বারা দগ্ধ, অথবা যাহারা ব্যাঘ্রাদি কর্তৃক কিংবা অন্য কোনো হিংস্র জন্তু কর্তৃক নিহত, যাহারা আমার বান্ধব হইয়াও অবান্ধব, অর্থাৎ স্ত্রীপুত্রাদি পিতৃদাত্রী রহিত, অথবা যাহারা পূর্বজন্মে আমার বান্ধব ছিলেন, তাহারা সকলেই আমা কর্তৃক দত্ত এই পিণ্ড সলিল দ্বারা অক্ষয় তৃপ্তি লাভ করুন। হ্যাঁ, খুব সুন্দর এই মন্ত্রের বিশেষ তাৎপর্য। সেখানে পরিষ্কার বলা হচ্ছে, কীরকম বলা হচ্ছে, সেই এ বান্ধবা বান্ধবা বা এহ অন্য জন্মনি বান্ধবাহা এ তৃপ্তিমখিলায়ান্ত এ চাস্মত্ত কাঙ্ক্ষিণাহ। হ্যাঁ, সম্পূর্ণ সেই তর্পণে আসক্ত হলে সেই তর্পণ করতে হয়। বনবাসকালে শ্রী রামচন্দ্র সেই তর্পণ কিন্তু করেছিলেন এবং সেই তর্পণ বিশেষভাবে হয়েছিল। আবার আমরা দেখি, সেই যে রামচন্দ্র তর্পণ করেছিলেন, সেই জন্য এই তর্পণের পর আমরা কি করি, রামচন্দ্রেরও উদ্দেশ্যে তর্পণ করি। সেখানে বলছে কি, ওং আব্রহ্ম ভুবনল্লোকা দেবর্ষি পিতৃ মানবাহা তৃপ্তন্তু পিতরো সর্বে মাতৃ মাতা মহাদয়ঃ অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং ময়া দত্তেন ত্বয়েন তৃপ্তন্তু ভুবনত্রয়ম। এই বলে 3 বার সেই জলদান করতে হবে। অর্থাৎ ব্রহ্মলোক অব্দি যাবতীয় লোকে অবস্থিত জীবগণ, যক্ষ নাগাদি দেবগণ, ব্রহ্মাদি ঋষিগণ, মরিচাদি পিতৃগণ, অগ্নিসাত্ত্ব প্রভৃতি মনুষ্যগণ, সনকাদি পিতৃপিতামহাদি এবং মাতামহ প্রভৃতি সকলে তৃপ্ত হন। আমার কেবল এক জন্মের নহে এবং কেবল আমারও নহে, আমার যে বহু কোটি কুল বহু জন্মজন্মান্তরে গত হইয়াছে, সেই কুলের পিতৃপিতামহাদি ও সপ্তদ্বীপবাসী সমুদায় মানবগণের পিতৃপিতামহাদি এবং ত্রিভুবনের যাবতীয় পদার্থ আমার প্রদত্ত জলে তৃপ্ত হও। এই পরিষ্কার সেই বসুদেব কুটুম্বকম, এই যে সেই বহুর মধ্যে যে একই ভাব, সেটিও কিন্তু তর্পণের মধ্যে আমরা দেখতে পারি। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, এই যে চিন্তা, এটি আমাদের তর্পণের মধ্যেও দেখা যাচ্ছে। সেই জন্য আমরা কি করছি, সমস্ত কিছুর উদ্দেশ্যেই বিশেষভাবে আমরা সেই তর্প করছি, যারা সেই তৃপ্ত যাতে লাভ করেন। তারপরে রামচন্দ্রের তর্পণের পর আমরা পাই লক্ষণ তর্পণ। সেখানে বলছে কি, আব্রহ্মস্তন্ন পর্যন্ত জগৎ তৃপ্ততু। হ্যাঁ, তারপরে বস্ত্র নিষ্পীড়নদক, কীরকম, সেই বস্ত্র নিষ্পীড়দকের তর্পণ কিরম, ওং এ চাস্মাকং কুলে জাতা অপুত্রা গোত্রিণ মৃতাঃ তে তৃপ্তন্তু মায়া দত্তং বস্ত্র নিষ্পীড়নদকং ক্রিয়া। এইভাবে কি বলছে, অর্থাৎ বলা হচ্ছে, এই যারা আমাদের বংশে জন্মিয়া পুত্রহীন ও বংশহীন হইয়া মরিয়াছেন, তাহারা তৃপ্ত হন, আমি তাহাদিগকে বস্ত্র নিষ্পীড়ন জল দিলাম। এই অদ্ভুত ব্যাপার আছে।
যারা হচ্ছে কি নিজেদেরও জন্মেছে কিন্তু পুত্র যাদের নেই, তাদের বংশ লোপ হয়ে গেছে, তাদের উদ্দেশ্য তৃপ্তি দেওয়া হচ্ছে, তৃপ্ত জল প্রেরণ করা হচ্ছে। এই জন্য কি জলে বস্ত্র, এই যে জলের মধ্যে আছে সেটা বস্ত্রটা জলের মধ্যে আমরা নেমে আমরা তর্পণ করব যেখানে জলাশয় সম্ভব। আর না হলে কি করব, আমরা বিশেষভাবে একটি পা স্থলভাগে একটি পা জলভাগে দিয়েও আমরা তর্পণ করার বিধি আছে। এই জন্য কি এই বস্ত্র নিষ্পীরক নোদক যেটি দেওয়া হয়ে থাকে সেটি যাতে দেওয়া যায় সেই জন্য বস্ত্রকে আমরা বিশেষভাবে নিংড়াবো না। এই জল তর্পণ যখন আমরা করব এইটি বিশেষভাবে প্রযোজ্য। এই জন্য কি বলছেন, আবার কখনো কখনো কোনো তিথিতে এটি করতে নেই, এরকমও বিধি আছে। আবার যদি আমরা স্নান করে তর্পণ করি, স্নান না করেও তর্পণ করি, তাহলে কিন্তু তখন বস্ত্র নিপীড়ক এটির প্রয়োজন নেই। যাই হোক, এই যে তর্পণের মাহাত্ম্য বা তার শ্রেষ্ঠত্ব আমরা সেটি জানতে পারলাম, এবং আমরাও সেই পুণ্যতিথিতে সকলের উদ্দেশ্যে শান্তি কামনা করে সকলের উদ্দেশ্যে বিশেষভাবে সেই প্রার্থনা করে যাতে সকলেই তৃপ্ত লাভ করে, এই চিন্তা করে আমরা তর্পণ কর্ম সমাপ্ত করব। এবং শেষে আমরা কি করব, শেষে আমরা পিতৃগণকে প্রণাম করব। কি বলে, ওং পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আবার প্রণাম করব, ওং প্রীতন্নমস্যে দিবিয়ে চ মূর্তাঃ সদা ভুজ কাম্য ফলাভিসন্ধৌ প্রদানশক্তঃ সকলে স্পিতানাং বিমুক্তিদা এহনি ভ সংহিতেষু। হ্যাঁ, কি বলছে, পিতাই স্বর্গ পিতাই ধর্ম, পিতা পরম তপস্যা, পিতা প্রীতি লাভ করলে সকল দেবতায় কি হয়, প্রীত হন। আরও বলছে কি, আরও বলছে যে পিতৃপিতামহাদি ও মাতা প্রভৃতি যারা সেই সপিণ্ডকরণের পর স্বর্গের দক্ষিণাংশে পিতৃলোকে গমন করে পিতৃ আখ্যা প্রাপ্ত হন, সেই পিতৃযান আমরা প্রথমেই বলেছি, সেই প্রত্যেকের ক্ষেত্রে তাদেরকেও বিশেষভাবে সেই প্রণাম করা হচ্ছে। এবং যারা কি না সেই শ্রাদ্ধান্ন ভোজন করেন, অভীষ্ট ফলের কামনা করলে যারা সকল বাঞ্ছিত ফল প্রদান করতে সমর্থ, এবং কোনো ফলের কামনা না করলে যারা মুক্তি প্রদান করেন, সেই পিতৃগণকে প্রণাম করে সেই মুক্তিটিও কিন্তু তারা যদি আশীর্বাদ করে আমরা সেই মুক্তিও কিন্তু পেতে পারি। জীবব্রহ্মৈক্য সেই মুক্তিও আমাদের কিন্তু করতলগত হতে পারে, সেই পিতৃপুরুষের আশীর্বাদে এটি সম্ভব। সুতরাং আবার কাম্যফল লাভ সেটিও কিন্তু সম্ভব, দুটিই বলে দেওয়া হয়েছে। সুতরাং আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব, যে যেরকমভাবে পারব সে সেরকমভাবেই এই পুণ্যতিথিতে তাদের প্রতি শ্রদ্ধা চিন্তা এবং সেই নিজের মনের যে তর্পণ সেটি আমরা করে তাদের কাছে থেকে আমরা বর প্রার্থনা করব। এই মহালয়ার পিতৃতর্পণ পুণ্যতিথির এটি বিশেষ তাৎপর্য, এবং এটি হচ্ছে বিশেষ চিন্তা এবং আনন্দের বিষয়, এবং তার সাথে সাথে এবং শ্রদ্ধা এবং স্মরণ করার বিষয়। এই আনন্দ কিসে, সেই সচ্চিদানন্দকে স্মরণ করার আনন্দ এবং পিতৃপুরুষের আনন্দ। এখানে কোনো শুভ বা উল্লাসকর আনন্দ নয়, এই আনন্দ কিসে, শ্রদ্ধার আনন্দ, গোপনীয়তার আনন্দ। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, সেই জননী জন্মভূমিকে যে আমরা প্রণাম জানাই, মাকে প্রণাম জানাই, পিতৃপুরুষগণকে প্রণাম জানাই, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি, এইটি বিশেষ এই দিনের তাৎপর্য। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখমাগ ভবেৎ।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।